আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এসেছি কাদিমনগর পীরের বাজার হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহি আমাদের মাজারের সামনে। আমরা এই মুহূর্তে হযরত শাহ সুন্দর শাহ রহমাতুল্লাহি মাজারে আমরা প্রবেশ করব। কিন্তু এই মুহূর্তে আমরা গাড়ি থেকে নেমেছি। আমরা এই মুহূর্তে মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের বাদশা ভাই। তো বাদশা ভাইয়ের সাথে আমরা এখন হযরত সুন্দর শাহ রহমাতুল্লাহি মাজারে রওনা হচ্ছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের পাশে থাকেন এবং পুরোপুরি ভিডিওটা দেখেন। আল্লাহর ওলি ইসলামের জন্য, দ্বীনের জন্য কত জায়গায় তারা রয়েছে দ্বীনের খেদমত করার জন্য। তো সুন্দর শাহ মাজার কিন্তু অনেকে চিনে না, তাই আজ আমি আপনাদেরকে সেই হযরত সুন্দর শাহ মাজার, আল্লাহর ওলি রহমাতুল্লাহি আলাইহির দরবার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন। আর সবাই লাইক দিবেন। ঠিক আছে। তো কি অবস্থা আপনার? সুন্দর মাজার যাইতেছি প্রথম তো, আচ্ছা, এই জন্য আমি আশা করি ফার্স্ট প্রথম আমি দেখছি না, ঠিক আছে। আচ্ছা। আমরা সুন্দর মাজার যাচ্ছি, অনেক মানুষই তো যাচ্ছে নাকি সুন্দর শাহ মাজারে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা সুন্দর শাহ মাজারে গিয়ে আমরা পুরোপুরি ভিডিওটা করব, উপস্থাপন করবো। ওকে। আস্তে 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 অনেক উপরে আমরা। তো আসলে কি বলবো, আল্লাহর ওলি আল্লাহ কত জায়গায় রয়েছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা বুঝবেন না। হ্যাঁ, বুঝতে পারবেন না আসলে। আমরা ফার্স্ট প্রথম আসছি সুন্দর বাবার ওলি আল্লাহর মাজারে। তো বাদশা ভাই বলেন কি আপনি? সুন্দর বাবার ওলি আল্লাহর মাজারে আমরা আসছি প্রথম। এই যে আমার জীবনের প্রথম আসছি। আপনারা আসেন, আসে আপনারা দেখে যান, আপনারা লাইনে থাকেন, আমরা মাজারগুলা দেখাবো। আপনার দর্শক আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সুন্দর শাহ বাবার মাজারে আমরা এই মুহূর্তে উঠছি, ওলি আল্লাহর মাজারে। আমার জীবনের প্রথম আমি বাবার মাজারে আসছি। বাবাকে একটু দেখবো, জিয়ারত করব, তারপর আমরা চলে যাব। আমি নূর মোহাম্মদ হৃদয়। আমরা অনেক উপরে পাহাড়ের উপরে বাবার মাজার, অনেক সুন্দর। আমরা একটু আপনার প্রিয় দর্শক, আমরা আপনার দেখাবো ভিতরে যায়া যে ওলি আল্লাহর মাজারে অনেক সুন্দর জায়গা। আপনারা যদি না আসেন আপনারা বুঝবেন না, দেখবেন না। সবই আপনাকে দেখাবো, ডাইনে বামে সবকিছু দেখবেন। আশাপূর্ণ ওইদিকে তো অনেক দর্শনার্থী আয়, অনেকেই একটা ফলাফল পাইছে। আর এটা তো আমিও টাউনের ছেলে, আমিও এটা শুনছি অনেকে মানে এর ফলাফল পাইছে। আমিও লাগি আইছি, ইয়ে করলাম, ধন্যবাদ, নামাজ পড়লাম, জিয়ারত করলাম। ধন্যবাদ আমার বড় ভাইকে। এই আলোচনা উপরে যাব। মুহূর্তে উপরে যাব, যে আপনারা দেখাবো ডাইনে বামে জুতা এখানে খোলা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, যে আমাদের আল্লাহর ওলি দরবারে যে হযরত সুন্দর শাহ রহমাতুল্লাহি শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহির মাজার, আমরা প্রথম আসে এই বিষয়ে আমরা জানি না, তো আপনার কাছ থেকে শুনলেন। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসেন যখন 360 জন সফর সঙ্গী নিয়ে আসেন। তো উনার সঙ্গে সাথী হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহি, উনি এখানে উনার আস্তানা এবং মাজার। তো এই আল্লাহর ওলির দরবারও আসি, প্রায় সময় আসি, আইসা জিয়ারত করি। তো আল্লাহর ওলির এইখানে আগের আমাদের পূর্বপুরুষ যারা মাজারে আসতেন, জিয়ারত করতেন, উনারা বলছেন যে ওইখানে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে নিশিরাইতে এবং রাত্রে 12টা-11টার দিকে উনারা বাঘ দেখতেন এবং উনারা ভয় পাইতেন না। তো আমার শরীরটা শিরশির হয়ে উঠে গেছে। আল্লাহর ওলির কারামত অনেকজন, শাহফরান রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন পুলিশ অফিসার আসছিলেন। তো উনি জুতা নিয়ে উঠে গেছিলেন, খাদিম সাহেবরা নিষেধ করছিল না অমান্য করে। তো যাওয়ার সময়
ওনার পাও ভাঙ্গে যায়। তো এরকম অনেক কাহিনী হল আল্লাহর ওলি হলের দরবারে আছে। যেমন আমার প্রিয় মুর্শিদ পীর মুজিবুর রহমান লাল শাহ মৌলভীবাজার উমরপুরে, উনি জীবিত অবস্থায় ওনার ঘরে যে 64টা জেলায় বোম মারা হয়েছিল, সবচাইতে শক্তিশালী বোম মারা হয়েছে ওইখানে। তো আল্লাহর অলির এইখানে কোনো কিছু হয় নাই, বোম ফুটছে কিন্তু ঠিকই একটা স্পিন্ডারও গিয়া উনার শরীরে গিয়া স্পর্শ করে নাই। কিন্তু দেখা গেছে যে উনার সামন দিকে যে ইয়েগুলো আছে, এই দেয়ালগুলো আছে, টাইলস করা আছে, ওইগুলা ছিদ্র হয়ে গেছে। রুমের মধ্যে দুইজন লোকও ছিলেন, বাবার ভাতিজা এবং আরেকজন বাবার মুরিদান। তো তো উনাদের হালকা একটু গিয়া হয়েছে, তবে কেউ মারা যায় নাই, ইয়ে করা যায় নাই। তো এই বোমা বিশেষজ্ঞরা দেখিয়া বলছে যে এই উনার যেখানে বোমা মারা হয়েছে এখানে তো আর ঘর থাকার কথা না, এখানে সাগর হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর অলিদের খারামত, এটাই সত্য। আল্লাহর অলি শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহির উসিলায় কিন্তু আমরা ইসলাম পাইছি। হ্যাঁ, তো অলি আল্লাহর বিরোধী যারা আছে, আপনারা যদি ভালো না পান তাইলে এটা ইয়ে করেন না। অলি আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য। যারা বিরোধিতা করে তাদেরকে বলতেছি যে আসেন আপনারা বুঝেন আধ্যাত্মিক জিনিসগুলা। শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহি উনি তো মায়ের গর্ভের সন্তান, আমরাও তো মায়ের গর্ভের সন্তান, কিন্তু আমাদের আমল আখলাক, আমাদের চরিত্র ঠিক নাই। এই জন্যই এই বাংলাদেশে তো হানাহানি, মারামারি, কাটাকাটি, এইগুলা থেকে মুক্তি পাইতে হইলে আল্লাহর অলি হলোর পথ অনুসরণ করতে হবে এবং অলি আল্লাহদের সম্মান করতে হবে। হযরত ফুলতলি আমার দাদা মুর্শিদ, আমার বাবার প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বাবারে তোমরা ভালো পরের ভালো দেখলে মনটা খুশি রাখিও, আর কোনো মন্দ যদি হয়ে যায় মনটার একটু বেজার রাখিও, আর বড়দের পাইলে সম্মান করিও, ছোটদের স্নেহ করিও। তো এরপরে শান্তি মনে নামাজ পড়িও আর দুরূদ শরীফ বেশি বেশি পড়িও, আল্লাহর হাবিব খুশি থাকুন। তো জীবনটা সুন্দর হয়ে যায় আল্লাহর ওলি হলের কথা যদি আমরা অনুসরণ করিয়া চলাফেরা করি, আমরা এই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও আমরা কামিয়াবি হব। তো যাই হোক, আপনারা কোথা থেকে আসছেন ভাই? আসলে যে আমার বাড়ি হলো কিশোরগঞ্জ, আমি মিডিয়াতে কাজ করি অনেকদিন যাবত, ইসলামিক প্রচার করি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমিও আপনাদের এই তরিকার লোকেই চাচ্ছিলাম যে সত্যটা মানুষের মধ্যে তুলে ধরে। অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অনেক কিছু তুলে ধরে। তো আমি চাই সত্যটা তুলে দেওয়ার জন্য। ঠিকই আছে। কিশোরগঞ্জ সুলাখিয়া আমাদের এখান থেকে যায় ঈদের নামাজ পড়তে, আপনাদের ওইখানে অনেক লোকজন যায়, বা কিশোরগঞ্জের অনেক লোকের সাথে আমরা চলাফেরা আছে। তো আমি আপনার যে মিরের মধ্যে ডাকি, এখানে আমার সবকিছুই, আমার ছোট থেকে বড় ওটা সবকিছু এখানে। আমার চাকরি জীবনে এখানে বর্তমানে আমি একটা শিক্ষকতা হিসেবে আছি আর মিডিয়ার জগতে আছি। তো এটাই আমি সত্যটা তুলে ধরছি আর কি সমাজে, যে চিন্তা জানতো, শরীরটা বুঝতো। অনেকে মানুষের মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা বলে। এটার দেখেন, দেখেন আজকে জীবনের হয়তো আমাদের শেষ দিন, কিন্তু আমরা অনেক কিছু স্বপ্ন দেখি কিন্তু বাস্তবে পরিণত হয় না। কিন্তু আমরা জীবনে আসছি, এই পৃথিবীতে চলে যেতে হবে প্রত্যেক মানুষেরই। আবার প্রধানমন্ত্রী ধরে আমি ক্লিনা পর্যন্ত সবাইকে বলবো, আমরা সত্যবাদী হই, মানুষের কল্যাণে আসি এবং অন্যর হক না মারিয়া আমরা 1000 কোটি টাকার মালিক না হইলে সবকিছু রাইখা যাইতে হইব। খবরে কেউ সাথী হবে না, আমরা সাদা একটুরা কাপড় নিয়ে আমরা যাব, আমল আর ইমান যাবে। এইটাই আমি মেসেজ দিব সবাইকে। আমরা সত্য কথা বলবো, সবাই মানুষের উপকার করব, কোনো প্রাণীকে আমরা কোনো আঘাত করব না, কোনো মানুষকে আঘাত করবো না, মানুষ হত্যা করব না। আমরা সবাই এই স্টুক থেকে আমরা বের হয়ে আসি, এটাই আমার মেসেজ থাকবে। আর অলি আল্লাহ শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহি, শাহফরান রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ শাহ মুস্তাফা বুগদাদি আমাদের মৌলভীবাজার শহরের, উনি বাগের উপরে চোয়ার হয়ে সারা মহল্লা ঘুরছেন। ওনার ছেলে ইসমাইল বুগদাদি, অসংখ্য আমাদের ওইখানেও অনেক উলিয়ার মাজার আছে, আছে। তো আমি বলবো যে যারা মাজার বিরোধিতা করে, আল্লাহর অলি হলোর দরবার শরীফ সফর করেন। আর কেউ বলে যে মাজারে গিয়ে সাজদা করে, করে, পাগল হিন্দু ধর্মের লোক আসে, ওইটা নিয়ে যদি পুঁজি করিয়া মাজার পূজারি এই সেই এগুলার আল্লাহ হেদায়ত করক, আর হেদায়ত নইলে আল্লাহ এদারে জলিল করে দেয়। অলি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, নবীর উপরে প্রেম মহব্বত নাই তার। আল্লাহ ইয়ার মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যে মানুষের আল্লাহর হবিবের উপরে এশকে মহব্বত না থাকবে
তার জান মাল বিবি বাচ্চার চাইতে মহব্বত না থাকবে তার ইমান পরিপূর্ণ হবে না। আমি বলবো এটাই, অলি আল্লাহর মাজার শরীফ সফর করেন, জিয়ারত করেন, বুঝেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি সবাই, এটাই আমার ইয়া থাকবে। যারা সদস্যের মাঝে আসতে পারে এটা কিভাবে আসতে হবে দর্শকদেরকে বলো? আমাদের বক্তব্য নাম শুনেছে কিন্তু আসে না। শাহফরান রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে বন্দর থেকে যদি আসে তাইলে ফিরের বাজার ওইখানে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার গেটে লামাই দিবে, ওইখান থেকে আবার একটা 10 টাকা ভাড়া নিবে, মাজারের সামনে আইনা লামাই দিবে ওইখানে। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।